লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 11 নম্বর স্কুলটা। চলো দেখো 11 নম্বর স্কুলটা কী বলছে, চেতলা বয়েজ গার্লস হাই স্কুল, চেতলা বয়েজ হাই স্কুল। তো একে দেখে বলছে আগ্নেয় শিলা কোনটা, এদের মধ্যে আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট। যেহেতু 3টি করে অপশান খুব সহজ, গ্রানাইট, আগ্নেয় শিলা, মার্বেলতে রূপান্তরিত শিলা, এটাও রূপান্তরিত শিলা। দুইটা বলছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি, এখানে গোবর জীবাশ্ম জ্বালানি নয়, কারণ মাটির নিচে পাওয়া যায় না, কয়লা পেট্রোল মাটির নিচে পাওয়া যায়। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা তোমরা জানো, 1 নম্বরের প্রশ্ন। চুম্বক পদার্থ নয় তামা, তামাকে চুম্বকে পরিণত করা যায় না, লোহা এবং কোবালকে করা যায়। লব্ধ রাশি নয় কোনটা, না আয়তন, এখানে দৈর্ঘ্য হচ্ছে লব্ধ রাশি, এটা হচ্ছে মৌলিক রাশি। একজন সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে কতবার, 72 থেকে 80 বার, এটা তোমরা জানো, 72 থেকে 80 বার হৃদস্পন্দন একটা সুস্থ মানুষের। পরের প্রশ্ন, লোহার প্রধান আকরিকের নাম কি? লোহার প্রধান আকরিকের নাম তোমরা প্রত্যেকে জানো, হিমাটাইট। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর অ্যান্সারটা হবে কি, অক্সানোমিটার। তারপর হচ্ছে এসআইতে ওজনের একক কি? এসআইতে ওজনের একক কি, কিলোগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে নিলয়ের মাঝে কি থাকে, ত্রিপত্র কপাটিকা, 3টে কপাটিকা থাকে, ত্রিপত্র কপাটিকা, তার নাম। প্রথম শ্রেণীর খাদক এদের মধ্যে কোনটি, না হরিণকে বাঘ খায়, তাহলে হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। বল সমান ড্যাশ গুণিত চাপ, বল সমান ক্ষেত্রফল গুণিতক চাপ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে দেখো, তিনি দেখে এটা কাঁধ ও কোমরের কোন শনি দেখা যায়? তিনি দেখে একটা এখানে বল ও শকের শনি দেখা যায়। তারপরে তিনি দেখে দুইটা বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটা যেহেতু বড় আমি নিচে লিখেছি দেখো, এখানে প্রত্যেকটা দিয়েছে। 2 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলা কাকে বলে? তো এখানে দেখো যে পদ্ধতি সূর্য থেকে শক্তি প্রথম উৎপাদক থেকে পর্যায়ক্রমে তা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, তাকে খাদ্য শৃঙ্খলা। এখানে উদাহরণ সহযোগে দেওয়া হয়েছে, উদাহরণটাও তোমরা দিয়ে দিতে পারো এবং ছবিটাও তোমরা আঁকতে পারো। 3 প্রশ্ন বলছে দেখো বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি দেখো এখানে দেওয়া আছে, ছোট্ট করে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতি শক্তি গ্যাস বা তরলের চাপ কম হয়, বার্নৌলির নীতি বলে। পরের প্রশ্নটা ছিল শ্বেত রক্ত কণিকার কাজ। প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকে আছে শ্বেত রক্তকণিকার 2টো কাজ দেওয়া আছে, একটা হচ্ছে জীবাণু ধ্বংস করা, আর শরীরে কোথাও ক্ষত হলে সেই স্থানে সহায়তা করা। পরের প্রশ্ন 5এরটা বলেছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কত, 206টি। আমাদের হাড় কয়টি, 206টি। 6 থেকে প্রশ্ন বলছে মানুষের দৈত্যাকার গঠনকে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম বা এবং বামনাকার গঠন বা বামনত্ব বা ডায়াফিজম বলা হয়। বামনাকার গঠনকে বামনত্ব আর অতিকায়কে জাইগ্যান্টিজম বলা হয়, মানে অতিরিক্ত শরীর হয়ে যায়। 4 দেখে একটা বলেছে দেখো ঘর্ষণ বল না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো? তো ঘর্ষণ বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না, স্লিপ খেয়ে পড়ে যেতাম, কোনো গাড়ি চলতে পারতো না, ট্রেন চলতে পারতো না, উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথর অভিঘর্ষণে পৃথিবীর দিকে প্রবেশ করে বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে তা ছাই হয়ে যায়, এই ঘটনা আর হতো না, তাই না, উল্কা পুরো ছাই হতো না ঘর্ষণ বল না থাকলে। পরের প্রশ্ন 2-এরটা কী বলে দেখো লিন্ডম্যানের 10% সূত্র। এটা আগেও দেখিয়েছি দেখো, লিন্ডম্যানের 10% সূত্র না, এটা প্রতিটি পুষ্টি স্তরে 10% পুষ্টি স্তর জীবদের গঠন কাজে লাগে, বাকি 90% স্থানান্তরিত হয়ে যায়। এটা এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। পরের প্রশ্নটা কী দেওয়া আছে, না নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? তোমরা জানো যেসব শক্তি পৃথিবীতে প্রচুর পরিমাণে আছে, যেগুলো পরিবেশন করে না এবং ব্যবহার করলে কখনো শেষ হয়ে যাবে না, সেগুলোকে নবীকরণযোগ্য শক্তি বলে। যেমন এখানে কি সৌরশক্তি, জলভাটের শক্তি, বায়ুশক্তি। পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানি কী কাজে লাগে? তোমরা জানো রান্নার কাজে, তাপবিদ্যুৎ কেন্দ্রে লাগে, ঠিক আছে। এছাড়া রাসায়নিক পদার্থ তৈরিতে লাগে, ঠিক আছে। কঠিন অবস্থায় ধাতু নিষ্কাশনের কাজে, বিভিন্ন রকম এখানে অনেক দিয়ে আছে। পেট্রোলিয়াম ও খনিজ তেলের ব্যবহার। পরের প্রশ্ন পেট্রোলিয়াম ও খনিজ তেলের ব্যবহার। পেট্রোলিয়াম কী কাজে লাগে? জ্বালানি কাজে লাগে, গাড়ি চালাতে লাগে, তাই না, উপজাত দ্রব্য হিসাবে, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস বা তার ব্যবহার। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখো এখানে সিএনজি গাড়ি চালাতে সাহায্য করে, ডিজেল গাড়ি প্রভৃতি তুলনা কম পড়ে। পরের প্রশ্ন বলছে পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা দেখো ভূগর্ভের বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে বা হ্রদ সমুদ্রের তলায় স্তরে সঞ্চিত হয়। লক্ষ লক্ষ বছর ধরে এই সঞ্চিত পলি ভূগর্ভে প্রচণ্ড গরমে ওপরে জলরাশি প্রবল চাপে জমাট বেঁধে যে শিলা পর্যন্ত তাকে পাললিক শিলা বলে, উদাহরণ বেলেপাথর, চুনাপাথর প্রভৃতি। তো এটাই এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাস নিয়ে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও, এবং ভিডিওটা আস্তে আস্তে তোমরা স্ক্রল করে করে এখান থেকে তুলে নাও। এইভাবে লিখলে তোমরা পুরো ফুল নাম্বার পাবে, 1 নাম্বারও কেউ কাটতে পারবে না। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে 12 নম্বর স্কুলে। তো পরের ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।